ভূমিকা নিরাপত্তা এবং আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে যেন অদ্ভুত নীরবতা। আমরা আগে দেখেছিলাম যে কোনো কিছু ঘটলেই রাজু ভাস্কর্য উত্তাল হয়ে যেত, রাতে মশাল মিছিল হতো, কিন্তু আজকে আমার যখন ধর্ষিত হয়, যখন আজকে হাতের দিলে 6 বছরের শিশু ধর্ষিত হয়, সারা বাংলাদেশে অদ্ভুত নীরবতা দেখতে পাই আমরা। বাংলাদেশের জন্য লজ্জা। আমরা এমন গণতান্ত্রিক সরকার দেখতে চাই নাই যে এসি রুমের মধ্যে বসে আমাদের এই ধর্ষিতা বোনদেরকে উল্টা ব্লেমিং করে বলা হয় ধর্ষণ হয় নাই, বলা হয় প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, বলা হয় সেখানে কোনো ঘটনা ঘটেনি, অথচ আমরা দেখতে পাই সেখানে গিয়ে ধর্ষিতা বিচার না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে। কিন্তু এই ধর্ষক রাষ্ট্রের ঘুম ভাঙে না। আমরা এই ধর্ষক রাষ্ট্রের ঘুম ভাঙাবো ইনশাআল্লাহ। যেভাবে হাসিনাকে আমরা ঘুম থেকে জাগতে বাধ্য করেছিলাম, ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি এই ধর্ষক রাষ্ট্রের এই ধর্ষক লিঙ্গ আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট কথায় বলতে চাই, এই বাংলাদেশে একদিকে জেলে নিয়ে অন্যদিকে দলীয় বিবেচনায় জেল থেকে বের করার এই নাটক আর চলবে না। বাংলাদেশের মানুষ 17 বছর দেখেছে আপনারা দলীয় বিবেচনায় ধর্ষণকে লেজিটিমেসি দিয়েছেন, আপনারা সরকার সবসময় ধর্ষকের ভূমিকায় থেকেছেন। যে নাটক আপনারা মঞ্চস্থ করেন সেই নাটকে আপনারা সবসময় জালেম, আর বাংলাদেশের মানুষ সবসময় মুসলিম থাকে। আমরা এই জালেম মুসলিমের ব্যারিকেড ভেঙে দিব ইনশাআল্লাহ। আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বাংলাদেশে আজকে একটি বিরোধী দল রয়েছে। প্লিজ বিরোধীরা আপনারা নিরাপত্তাকে দায়িত্বশীলতা মনে করবেন না। আপনাদের নিরাপত্তাকে কখনো দায়িত্বশীলতার ব্যারিকেড ফেলে আপনারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করছে এটি মনে করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষ যেমন সরকারি দলকে ভোট দিয়েছে, আপনাদেরকে 40 ভাগ ভোট দিয়েছে। এই 40 ভাগের ভোটের আমানত যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি এই ধর্ষণের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আমরা আমাদের এই সংগ্রাম অবিরত থাকবে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রকে আমরা একটা নিরাপদ রাষ্ট্র বানাতে না পারি ইনশাআল্লাহ। আপনারা কি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন? আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? সবাইকে রাজপথে সংগ্রাম অবিরত রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।